এই নাও সূর্যমুখী পাপোশ বানানোর ফুল টিউটোরিয়াল ভিডিও। আসলে এই পাপোশগুলো বানানোর আগেও আমি বুঝতে পারিনি পাপোশগুলো এত সুন্দর লাগবে। প্রথমে আমি আমার ছেলের পুরোনো একটা কাঁথা নিয়ে চারদিকে 7 ইঞ্চি করে তারপর রাউন্ড করে কেটে নিয়েছি। দেন আমি আরো একটা একই মাপের হলুদ কালারের কাপড় কেটে নিয়েছি। তারপর আমি 5 ইঞ্চি চওড়া 5 ইঞ্চি লম্বা 4 কোনা করে আমি 100 পিস কাপড় কেটে নিয়েছি। তোমরা 103 পিস কেটে নিলে আমি যে সাইজের বানাইছি এই সাইজের বানাইতে পারবা। আর দেখো পাপড়িগুলোর শেপ আমি কিভাবে দিচ্ছি তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবে এগুলো বানানো কতটা ইজি। যারা এই পাপোশগুলো বানাতে পারো না তারা আমার এই ভিডিওটা না টেনে দেখলেই পাপোশগুলো বানাতে পারবে। এই দেখো আমি কিন্তু পাপড়িগুলো সব বানিয়ে নিয়েছি। ফার্স্ট লাইনের পাপড়িগুলো আমি যেভাবে সেট করছি তোমরা আমার হাতে দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবে। তোমরা এভাবে সেট করবে তাহলে এর ফিনিশিংটা অনেক সুন্দর আসে। যে পাপড়িগুলো সেট করা হয়ে গেলে এখানে ইয়েলো কালার যে কাপড়টা কেটে রেখেছিলাম এই কাপড়টা বসিয়ে তারপর সেলাই করে নেবে। লাস্টে কিন্তু আমি একটু ফাঁকা রেখেছি যাতে এটা উল্টে নেওয়া যায়। আর হ্যাঁ, আমি এখানে পাপোশের নিচে কাঁথা ইউজ করছি যাতে পাপোশটা অনেকটা ভারী হয়। তোমরা চাইলে এখানে ভারী কোনো কাপড়ও নিতে পারো। তারপর আমি উপর থেকে যেই জায়গাটা ফাঁকা রেখেছিলাম ওই থেকে শুরু করে আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তারপর 1 ইঞ্চি ফাঁকা রেখে এখানে দ্বিতীয় লাইনের পাপড়িগুলো সেট করছি। এভাবে করে আমি 4টা লাইনে পাপড়ি সেট করব। তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে। আর হ্যাঁ, পরবর্তীতে এই ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই তোমরা তোমাদের পেজ বা প্রোফাইলে এটা শেয়ার দিয়ে রাখতে পারো। তোমরা যদি চাও এখানে কাপড়ের পরিবর্তে শপিং ব্যাগ ইউজ করতে পারো। আর কাজের মাঝখানে যদি এরকমের আম্মা হয় তাহলে কেমন হয় বলো তো। যাই হোক, কিন্তু এই পাপড়িগুলো 4টা লেয়ারেই দেব। প্রথমে আমি পুরোটা কভার করলে পরে কিন্তু আমি এগুলো আবার খুলে ফেলি। তোমরা দেখলেই বুঝতে পারবে কোনটা বেশি ভালো লাগে। পুরোটা কভার করে ফেলার পর ভিতরের যে সার্কেলটা ছিল এটা অনেক ছোট হয়েছিল। প্রথমে ভালো লাগলো, পরের দিন আমি আবার যখন আরেকটা বানাই এই যে এইটা বানানোর পর মনে হচ্ছে যে আগেরটা ভালো লাগছে না। ভিতরের পাপড়িগুলো খুলে 4টা লেয়ার পর্যন্ত আমি রেখে দিয়েছিলাম। আর ভিতরের কালারটাও চেঞ্জ করে দিয়েছি। ভিতরের সার্কেলটা আমি এখন রেড কালার রাখছি আর ভিতরে আমি ডিজাইন করে খুব ঘর করে দিছি। আর এখন মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। তোমরাই বলো আগেরটা ভালো লাগতেছে না এখন ভালো লাগতেছে। আর হ্যাঁ, তোমরা যদি এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে অবশ্যই জানাবা পাপোশগুলো তোমাদের কাছে কেমন লাগলো।